আমরা আজকে আর্টিকেল প্রেপোজিশনস নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। প্রবলেম তখন থাকবে না যখন আমরা এগুলোকে প্র্যাকটিক্যালি শুধুমাত্র রুলস নয়, আমরা সেই প্রবলেমগুলো ফেস করতে পারবো। সবাই মন দিয়ে দেখো, মনে করো আজকের এই আর্টিকেল প্রেপোজিশন শিখতে পারলে তুমি জীবনে প্রতিষ্ঠিত হবা, দেখবে তোমার এমনি এর প্রতি ভালোবাসা তৈরি হবে। চলো আমরা প্রত্যেকটা জায়গা বুঝবো। দুটো পার্টে আমরা ভিডিওটাকে ডিভাইড করেছি, ডে 1 এবং ডে 2। এর মধ্যে কোনো তোমার কনফিউশন থাকবে না, যতটুকু প্রয়োজন ততটুকু। আজকে আমরা ডে 1-এ আছি। বাঙালি আমরা বুঝবো। আমরা প্রথম যে প্রেপোজিশনটা বুঝবো সেটা হচ্ছে অ্যাট। আমরা এখানে প্রেপোজিশন কি, কাকে বলে, সংজ্ঞা, উদাহরণ সহ কিছু বোঝার দরকার নেই। তোমাকে পরীক্ষায় বাবু এরকম প্রশ্ন দেবে, আমরা প্র্যাকটিস করব। ক্লিয়ার? অ্যাট কোথায় কোথায় বসে আমরা ছোট্ট থেকে জানি, যেগুলো আমরা জানি সেগুলো আগে জানি বলে নি। অ্যাট সময়ের আগে বসে, তাই না বাবুরা? এই তো। অ্যাট আর কোথায় বসতে পারে? ছোট স্থান, না সার্টেন প্লেস, নির্দিষ্ট জায়গা বা ছোট জায়গা। ঠিক। রেল স্টেশন, বাস ডিপো এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাট বসে। মর্নিং, ডে এগুলোর ক্ষেত্রে কি বসে? অ্যাট বসে। এক্ষেত্রে একটু জানিয়ে রাখি, যদি বলি অ্যাট মর্নিং মানে দিনের যে কোনো একটি সকালে, ভালো করে বুঝবে। অ্যাট মর্নিং মানে সকালের যে কোনো একটা সময়। আর যদি বলি ইন দা মর্নিং তার মানে নির্দিষ্ট সময়। কথা বোঝাতে পারলাম বাঙালি? যদি বলি অ্যাট মর্নিং তার মানে কি যে কোনো একটি সকাল বা সকালের যে কোনো একটি সময়। আর যদি ইন দা মর্নিং বলি তার মানে নির্দিষ্ট ওই সকালে, নির্দিষ্ট করে বোঝানো। তোমরা শর্টকাট কি করে বাঙালি মনে রাখবে? যদি দি থাকে তাহলে ইন হবে, আর যদি দি না থাকে তাহলে কি হবে? অ্যাট হবে। ক্লিয়ার? তাহলে এগুলোর বাইরেও কিছু কি নিয়ম আছে সেগুলো আমরা জানবো। আমাদের এইগুলোর বাইরে অনেক নিয়ম আছে। দেখি, সুনীল উইল কাম হোম ড্যাশ ক্রিসমাস, তাহলে এখানে কিন্তু হবে অ্যাট ক্রিসমাস। আচ্ছা, ড্যাশ দ্য নিউ ইয়ার মিলিয়ন্স অফ পিপল সেলিব্রেট। আচ্ছা, ড্যাশ দ্য নিউ ইয়ার, অ্যাট দ্য নিউ ইয়ার সবাই ভুল করে কি লিখতে পারে? ইন লিখে দেবে। দাদা তুমি তো বললে এখানে দা থাকলে ইন লেখো, এ কিরম ধোকা হয়। ব্যাপারটা এরকম, ব্যাপারটা হলো যদি কোনো উৎসব হয় তাহলে এই দুটোর পাশে আমরা ছোট্ট করে লিখতে পারি ইয়েস। যাব না। লেদা বাচ্চারা ভালো করে বুঝবে কিন্তু, প্রত্যেকে ভালো করে বোঝো বৌমা, বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে উৎসব দূর, তাহলে উৎসব যদি আমরা উৎসব বলি, যে কোনো উৎসব হতে পারে, ফেস্টিভ্যাল, তাহলে তার আগে কিন্তু বাবু অ্যাট হয়। ক্লিয়ার? যদি কোনো খাবার হয়, লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে, হ্যাঁ ব্রেকফাস্ট হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কি হবে বাবুয়া? কি হবে? অ্যাট হবে। কি হবে? অ্যাট লাঞ্চ, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ডিনার। ক্লিয়ার? তাহলে যদি কোনো খাবার হয়, ফুড হয়, তাহলে ফুড বা ফুড টাইম। মাই ফাদার ওয়ার্কস, মাই ফাদার আমার বাবা কোথায় কাজ করেন, যদি কোথাও স্বল্প সময়ের জন্য কাজ করেন সেখানে অ্যাট হবে। যদি ছোট জায়গা হয়, শোভাবাজার ছোট জায়গা, অ্যাট। কলকাতা বড় জায়গা, ইন। কম্প্যারিজনে আমি দেখলাম, তাই না, তুলনা করে দেখলাম। দেখবে, মনে রাখবে, গতি 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 মানে কি? কত গতিতে যাচ্ছে, গতি, মূল্য। আর দর, গতি, মূল্য। দর মানে কি? পেট্রোল কত টাকায় বিক্রি হচ্ছে, অ্যাট, সেলস অ্যাট। আচ্ছা, আর গতি কত কিলোমিটার গতিতে চলছে, অ্যাট। তাহলে দ্য ট্রেন ইজ রানিং অ্যাট। তাহলে গতি এবং মূল্য, সেক্ষেত্রে মনে রাখবে তোমরা তোমাদের মতো করে লিখে নেবে গতি, মূল্য। দেখো কোথাও এগুলো কিন্তু আমাদের জানা নেই, কেউ এগুলো নিয়ে আলোচনা করেও না। এবার দেখবে রাহুল ইজ অ্যাট হোম অথবা অ্যাট ওয়ার্ক। ক্ষণস্থায়ী বা স্বল্প সময়ের জন্য যদি তুমি থাকো তাহলে সেটা কি হবে? অ্যাট হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি?
বাবু বলো তো রুলস বেশি ইম্পর্টেন্ট না এইভাবে করে ইম্পর্টেন্ট বেশি হয়? একবারে দুটো কাজ হয়ে যায়। মাই জিএফ, এই দেখো হতচ্ছাড়া গুলো কি ভাবছে, গার্লফ্রেন্ড নয় গ্র্যান্ডফাদার। পাস যাবে টপকে গিয়েছিলেন, দেখো বয়স, বয়স হলে কি হবে অ্যাট। বাবু একটু বলি, এজ হলে কি হয় অ্যাট হয়, আর পেজ হলে কি হয় অন হয়। এজ হলে অ্যাট আর পেজ হলে অন, তাই না? তাহলে কোথায় পেজ আছে দেখি দেখি দেখি, পেয়ে গেছি, দ্য চার্ট ইজ অন দ্য পেজ 50। ক্লিয়ার? আচ্ছা, যদি কেউ কোনো কিছুতে ভালো অথবা খারাপ যাই হোক, সে গুড হোক আর ব্যাড হোক, তাহলে কি হবে বাঙালি? তাহলে অ্যাট হবে। আচ্ছা, বিনা ওয়াজ টেরিবল, বিনা কিন্তু ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর, কি বিষয় ভয়ঙ্কর? অ্যাট কিপিং সিক্রেটস, ও যে কোনো কিছুকে গোপন রেখে দিতে পারে, এটা তো ওর ভালো গুণ। আবার অনেক কিছু একটা খারাপ গুণ, তাহলে দুটোই এইটা, যেই গুণ হোক আর বেগুন হোক যাই হোক, সেক্ষেত্রে কি হবে? অ্যাট হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমি বোধ করি আর অ্যাট নিয়ে এত কিছু করে দিলাম, আর প্রবলেম তোমাদের মধ্যে নেই। তোমরা বুঝতে পারছো আমি পুরনো ভাইবটা চাই? ইয়েস অর নো লাউডলি? More loudly my boys and girls. Yes. আচ্ছা, এরপরে আমরা জানবো অন। কি জানবো? এ তো কি সোজা, অন কোথায় কোথায় হয়? এক হচ্ছে শুয়ে থাকলে, ছুঁয়ে ছুঁয়ে, তাই না? ছুঁয়ে, হ্যাঁ, তাহলে এখন ছুঁয়ে, তাহলে এই পেনটা আমার হাতের উপরে ছুঁয়ে আছে, ছুঁয়ো না ছুঁয়ো না গো, তা এই যে ছুঁয়ে আছে এটা অন। ঠিক আছে বাবু? আর কি? তারিখের আগে, কার আগে? তারিখ। আর কি? ডে, ডেট বলেছি, ডেট মানে তারিখ। আর বারের আগে, বার, বার মানে সানডে মানডে ওইগুলো, ওর আগে কি হয়? অন হয়। বার বলেছি, ওরা খুঁজছে বারের আগে তো অন নেই, ওই বার নয়। আচ্ছা, তাহলে গেল। আর কোথায় কোথায় অন বসতে পারে সেইগুলো আমরা আজকে জানবো, তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েটও জানবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। 100% গ্রামার তোমার ইমপ্রুভ হবেই, এটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট যারা তোমরা ক্লাসেস করছো, তোমরা মন দিয়ে এগুলো প্রত্যেকটা লিখবে, তোমরা ভীষণ ভালো ক্লাসেস করছো। হি, দ্য পিকচার ইজ ড্যাশ দ্য ওয়াল, তাহলে অন দ্য ওয়াল, ইয়ে কি গ্রামার, কি সোজা। দ্য চার্ট ইজ অন দ্য পেজ, হয়ে গেল। হি হিট হার, সে মেয়েটিকে হিট করেছে, নিশ্চয়ই কিছু দেখেছে। হিট হার কোথায়? তার মুখে, তাহলে অন আওয়ার ফেস। এসছিল ফেস পাউডার মেখে, কালো হয়ে গেছে। মা বলবে কিরে কি হলো? বলে কাজল করিয়ে দিচ্ছে যাতে মুখ দোষ না লাগে। আচ্ছা আসো, কলকাতা ইজ সিচুয়েটেড, মনে রাখবে কোন নদীর ওপরে, যদি নদী হোক হ্রদ হোক, নদী হ্রদ লিখে নিতে হবে, নদী হ্রদ যদি এর উপরে স্থাপিত হয় তাহলে নিশ্চয়ই অন হবে। ঠিক আছে? টার্কি মানে তুর্কি, ইজ সিচুয়েটেড, এটা কোস্ট, কোস্ট মানে উপকূল, নদী হ্রদ উপকূল, যদি এগুলো হয় তার আগে বসবে কি? অন। তাহলে টার্কি ইজ সিচুয়েটেড দ্যাটস দি ইস্টার্ন কোস্ট অফ দ্য মেডিটেরিয়ান সি, এটা মানে ভূমধ্য সাগর। এই মেডিটেরিয়ান মানে কি? ভূমধ্য সাগর। এর আগে কি বসছে বাবু? অন। আচ্ছা, পিঙ্কি, যদি কোনো যান্ত্রিক কোনো কিছুতে তুমি থাকো, যেমন তোমার চোখ টিভিতে রয়েছে, তাহলে অন। তুমি কিসে আছো? ফোন, তাহলে কি হবে? পিঙ্কি ইজ অন দ্য টেলিফোন। এইবার ভালো করে বোঝো, এখানে তফাৎ আছে। তুমি এসে কাউকে দেখছো সে ফোনে আছে, পিছন থেকে তোমার মা জিজ্ঞেস করলে এই বোনকে ডাক, না না পিঙ্কি ইজ অন দ্য ফোন। এবার তুমি বলছো সে ফোনে কথা বলছে, তাহলে পিঙ্কি ইজ টকিং ওভার দ্য ফোন। ভালো করে বুঝবে কিন্তু বাবুরা, এই জায়গাটা একটু বুঝতে হবে, তাই না? আচ্ছা, এবার আসি টিভি, হোয়াট ইজ অন দ্য টিভি। এই তুমি বোন টিভি দেখছে, তুমি এসে হোয়াট ইজ অন দ্য টিভি, টিভিতে কি দেখছিস রে? হোয়াট ইজ অন দ্য টিভি। ক্লিয়ার? মাই ব্রাদার গোস টু স্কুল, আমার ভাই স্কুলে যায় কিসে করে? হ্যাঁ, চাংতলা করে নিয়ে যাচ্ছে দাদা আমরা, না এটা আমরা অন আ সাইকেল, আমরা সাইকেলে করে যাই। আচ্ছা,
দ্য বুক ইজ, দেখো এই বইটা কি নিয়ে, কি বিষয়, অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাবাউট এর কাজও অন করে। তাহলে দ্য বুক ইজ অন কম্পিটিটিভ ইংলিশ, এই বইটা প্রতিযোগিতামূলক ইংরাজির ওপরে। আচ্ছা, এবার দেখো নিচে কিছু শব্দ আমি লিখেছি, যে শব্দগুলোর পাশে আগে ডেফিনেটলি সবসময় তোমরা অন বসাবে। ডিমান্ড, অন ডিমান্ড, অন ডায়েট, অন ফায়ার, অন দ্য রেডিও, অন ট্যুর, অন লিভ, অন ডিউটি, অন গার্ড। ক্লিয়ার? আবার আসি, অন ডিমান্ড, অন ডায়েট, অন ফায়ার, অন রেডিও, অন ট্যুর, অন লিভ, অন ডিউটি, অন গার্ড। আমরা অন ডিউটি সবাই জানি, আমরা অন আ ডায়েট অনেকেই শুনেছি, সেট দ্য স্টেজ অন ফায়ার আমরা অনেকেই বলতে শুনেছি, হ্যাঁ, লেটস ওয়েলকাম দ্য আর্টিস্ট টু সেট দ্য স্টেজ অন ফায়ার। তাহলে অন ফায়ার, অন ডিমান্ড আমরা শুনেছি, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অন। ৩৫টা মতো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? শুধু আমরা এখানে নয়, কারণ বারবার করে বলেছি কেন আমাদের বাংলার ছেলেমেয়েরা পিছিয়ে, তারা খালি রুলস এর উপরে, আমরা দেখাবো আমাদেরও রুলস সুন্দর করে আমাদের বইতে লেখা রয়েছে, তারপরেও আমরা কেন পারছি না, কারণ আমরা প্র্যাকটিসটা করি না। তাই আজকে আমরা এটা তো করব, তারপরে আরো 35টা মতন প্র্যাকটিস করব। দেখে নাও, আমরা করেছি অ্যাট, করেছি অন, এবার আসবে ইন, হ্যাঁ না বাবুরা? ইন কোথায় কোথায় বসে আমরা জানি, সালের আগে ইন বসে, আমরা জানি কি মাসের আগে ইন বসে, আমরা জানি আনসার্টেন প্লেস বা বড় জায়গার আগে ইন বসে, বড় স্থান। আচ্ছা, এটা জেনে নাও, ঋতুর আগে, ঋতুর আগে কিন্তু ইন বসে, ঋতুর আগে বসে কি ইন। দেখবো অনেক ক্ষেত্রে গাড়ির আগে, গাড়ি আমরা যানবাহনে করে, ভালো করে বোঝো, যানবাহনে করে কোথাও গেলে ইন হবে, তাই বাই হবে, কোথাও গেলে। এবার সবসময় যানবাহন থাকলে সেখানে বাই হবে এমনটা নয়। কেন নয় বুঝবো, যানবাহনের গল্পটা একটু বুঝি। আমরা অনেক ক্ষেত্রে দেখলাম একটু আগে অনও আছে, একটা জায়গায় যানবাহনের ক্ষেত্রে অনও বসছে, আবার অনেক ক্ষেত্রে দেখবো ইনও বসবে। আমি বলেছিলাম বোধহয় এইটা, কোথায় কোথায় বসে, গাড়িতে যদি বসে যাই তাহলে অন হবে, আর যদি দাঁড়িয়ে যাই তাহলে ইন হবে। আবার অনেকে বলছে যে গাড়িতে আমরা মাথা ঝুঁকে, মানে পুষ্পা না হয়ে যাব, মানে মাথা ঝুঁকিয়ে যাব, সেখানে হবে কি ইন, আর যেখানে আমরা দাঁড়াতে পারবো গাড়িতে সেখানে কি অন। ক্লিয়ার? আর যেমন ট্যাক্সিতে কি হবে, আমরা কিন্তু মাথা ঝুঁকিয়ে যাব, তাহলে কি হবে ইন, আর যদি বাসে হয় অন। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটার কোনো মোশন রয়েছে, একটা মোশনটা ক্লিয়ারলি বুঝতে হবে, আরো বুঝবো। দেখি, দা তাজমহল ওয়াজ, তাহলে শুধু কি বছর, শতাব্দীর আগেও কিন্তু বসে, শতাব্দীর আগে। তাহলে সেঞ্চুরিটা কি একটা শতাব্দী নয়? তাহলে ইন দি 17th century the farmers are working, মনে রাখবে আমরা জানি এখানে দি আছে, তাহলে ডেফিনেটলি এখানে আমাদের কি হবে ইন দ্য সান, মানে রোদের মধ্যে তারা কাজ করছে। হি ইজ নট ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড এর পরে ডেফিনেটলি ইন বসে, ইন্টারেস্টেড ইন স্পোর্টস। আচ্ছা, লিফট, লিফট কোনটাকে বলে, যেটাই করে আমরা 1 তলা থেকে 5 তলায় যাই, আর যে সিঁড়িটা আছে ওটাকে বলে এসক্যালেটর। তো লিফটের সবসময় লিফটের ভেতরে থাকি আমরা, তাহলে ইন মানে কিন্তু ভেতরে, তাহলে ইন মানে কি, দ্য পেন ইজ ইন মাই পকেট, দ্য পেন ইজ আউট অফ মাই পকেট, আই এম পুটিং দ্য পেন ইনটু মাই পকেট। ঠিক আছে, দ্য পেন ইজ ইন ফ্রন্ট অফ মাই পকেট, দ্য পেন ইজ বিসাইড মাই পকেট, দ্য পেন ইজ বাই মাই পকেট। দূরত্ব, বুঝতে পারছো? সমস্ত কিছু কিন্তু বোঝার ব্যাপার। হি লেফট দ্য ব্যাগ, দেখো সে ব্যাগটা ফেলে এসছে কোথায়, গাড়ির অন গাড়ি না ইন গাড়ি, অন না ইন, কি ইন দ্য কার, গাড়ির ওপরে নিশ্চয় রাখবে না, গাড়ির ভেতরে রাখবে, সে গাড়ির ওপরে করে আসেনি। আচ্ছা, ইউ শুড বি, ভালো করে বুঝবে, দুটো জিনিস আছে, একটা হচ্ছে অন টাইম, আরেকটা আছে ইন টাইম। দেখো ইন টাইম কথার অর্থ দেরি না করা, ডু নট ডিলে, আর অন টাইম মানে এক্সাক্ট সময়, দুটো অনেকটা একই রকম শুনতে লাগছে না? ইন টাইম মানে হচ্ছে দেরি না করা, সেখানে একটা
মোরাল অব্লিগেশন, এ বাবা, মোরাল নৈতিকতার ব্যাপার আছে। কেমন? ইউ শুড বি ড্যাশ টাইম ফর দ্য ট্রেন, তোমাকে ট্রেনের জন্য দেরি করা যাবে না, তাহলে কি হবে? ইন টাইম। ক্লিয়ার? আবার কি, যখন একদম নির্দিষ্ট সময় ফিক্সড টাইম, তখন কি হবে? অন টাইম। যে দ্য কাঞ্চনজঙ্ঘা লেফট দ্য স্টেশন অন টাইম। ক্লিয়ার? এগুলো কিন্তু বেশ সুন্দর জিনিস। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, এবার ইন গেল। এবার বন্ধু আসবে কে? ইনটু। পেনটা গেল কই? কাল লাল কালির পেন। সব নীল কালি। বিরক্তিকর পেন না পেলে সব। এবার আমরা বুঝবো ইনটু। ইনটু মানে অনেক আগে আমরা জেনেছি যে বাইরে থেকে ভিতরে প্রবেশমান বস্তুর পরিবর্তন, অবস্থার পরিবর্তন কি হয়? ইনটু হয়। আরো কোথায় কোথায় হয় দেখি। সম্পিতা কেম ড্যাশ রুম, নিশ্চয়ই ঘরে বাইরে থেকে এসছে, তাহলে ইনটু রুম। এবার ভালো করে বোঝো, এই কেম ইনটু মানেই কিন্তু এন্টার্ড। কেম ইনটু মানে কি? এন্টার্ড। ভালো করে বুঝবে। তাই এন্টার্ড এর পরে না টু লিখতে পারবে, না ইনটু লিখতে পারবে। আবারও বোঝাই, এন্টার্ড এর পরে ক্লাস 11-এ তোমাদের কিন্তু বহু ছেলেমেয়েরা, তোমরা জানো বাংলায় ক্লাসেস করছে, তোমাদের কিন্তু এরর কারেকশন থাকে, মানে ভুল বাক্য দিয়ে দেবে, সঠিক করতে হবে, সাবধানে। বা তাই এখন থেকে ভালো করে শিখতে হবে। এন্টার্ড এর পরে না টু না ইনটু কোনোটাই কিন্তু হয় না। মনে রাখবে, গাড়ি যখন কোনো কিছুর সঙ্গে ধাক্কা দেয়, তখন দেখবে, ধরো এই একটা গাড়ি, আমার ছবি আঁকায় কেউ উল্টো পাল্টা কিছু ভাববে না। ধরো এই একটা গাড়ির সঙ্গে ধরো ধাক্কা দিল। এবার যখন এই অংশটা দেখবে ভেতরে ঢুকে গেছে, যাবে কিনা? তাহলে ক্র্যাশ কি হয়? ইনটু। ধরো এই গাড়িটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ডিভাইডার থাকে তো এরকম, ধাক্কা মারলে নিশ্চয়ই কিছুটা অংশের ভেতরে ঢুকে যাবে, তখন কি হবে? ক্র্যাশড ইনটু। তাহলে গাড়ির ধাক্কায় সবসময় কি হয়? ইনটু। হি ভ্যানিশড, সে রাতের অন্ধকারে, নিশ্চয়ই আমি দিনে মানে আলো থেকে আমি যদি ভ্যানিশ হতে গেলে কি করবো? একটা বাইরে থেকে, তাহলে কোনো কিছু পরিবর্তন হচ্ছে, তাহলে ভ্যানিশড ইনটু নাইট। কি হবে? ইনটু নাইট। চপ মানে কাটা, কি? একটা আস্ত পেঁয়াজকে পরিবর্তন করছি, ইনটু টুকরো টুকরো, পিস পিস করছি। সায়ন ওয়ার্ক লেট, এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। সায়ন ওয়ার্ক লেট ড্যাশ দ্য নাইট, দ্য হিট ওয়েভ কন্ডিশনস উইল কন্টিনিউ ড্যাশ নেক্সট উইক। কত সময় পর্যন্ত, কত সময় পর্যন্ত, সময় পর্যন্ত, তার মানে কি? স্থায়িত্ব। তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে স্থায়িত্ব কাল, সেক্ষেত্রে হবে কি? ইনটু। তাহলে সায়ন ওয়ার্ক লেটার মাথায় রাখবে, এটা বড় বড় পরীক্ষায় দেয়, ইনটু দ্য নাইট। তাহলে এই একই রকম ভাবে দ্য হিট ওয়েভ কন্ডিশন উইল কন্টিনিউ ইনটু নেক্সট উইক, মনে থাকবে। লাস্ট ইনটুর ক্ষেত্রে, হি ইজ নট ড্যাশ পলিটিক্স, হি ইজ নট ইনটু পলিটিক্স। কেন? এই ইনটু কথার অর্থ এখানে ইন্টারেস্টেড। মনে রাখবে, দেখো প্রত্যেকটা জায়গা একটু ভালো করে বুঝতে হবে, কিন্তু আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জায়গা, ঘরে থেকে বাইরে থেকে ভেতরে, পরিবর্তন, তারপরে স্থায়িত্বকাল, কত সময় পর্যন্ত, ইন্টারেস্টেড ক্ষেত্রে কিন্তু ইনটু। যদি বলি আই এম ড্যাশ দ্য মিউজিক, তাহলে কি? ইনটু দ্য মিউজিক। আমার মিউজিকের প্রতি আই এম ইন্টারেস্টেড। ক্লিয়ার? তাহলে ইন্টারেস্টেড পুরো শব্দটাকে আমরা ইনটু দিয়ে কনভার্ট করতে পারি। দ্য এরোপ্লেন, এবার আমরা দুটো জিনিস আছে, এক হচ্ছে অ্যাবাভ, আরেক হচ্ছে ওভার। এই দুটো জিনিস নিয়ে খুব কনফিউশন হয়। আমরা বারবার করে বুঝবো। ধরো এইটা আমাদের সায়ন, আমার চিত্রশিল্পী
বা এই যে সায়ন, এই সায়নের মাথার উপরে একটা পাখি আছে। ভালো কথা। পাখিটা মুভ করছে কি করছে না? যদি এখানে দীর্ঘক্ষণ থাকে তাহলে তো সমস্যা হতে পারে। তাহলে পাখিটা মুভ করছে, তাহলে যদি মুভমেন্ট থাকে তাহলে ওভার, আর যদি স্থির থাকে তাহলে অ্যাবাভ। তাহলে গল্পটা একটু বলি। তাহলে অ্যাবাভ এবং ওভার দুটোই কিন্তু লোকেশন। দুটো কি? একটাই আছে অ্যাকশন, একটাই নেই। দুটোই কি? লোকেশন। একটাই আছে মোশন, একটাই নেই। কোনটাই মোশন আছে? আর এটাতে নেই। এটাতে নেই মোশন, এটাতে মোশন আছে, এটাতে নেই। ক্লিয়ার? ওকে। এবার দেখো, এই অ্যাবাভ মানেও ওপরে, ওভার মানেও ওপরে। অ্যাবাভ মানেও ওপরে, ওভার মানেও ওপরে, যা ধরা ছোঁয়ার বাইরে। এটা এক্সাম্পল দেখে এবার বুঝি। দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউড। তাহলে এরোপ্লেনটা কার উপর দিয়ে যাচ্ছে? মেঘের ওপরে। এই ধরো আকাশ, এরোপ্লেন যাচ্ছে এখান দিয়ে, তাহলে মেঘ তো এইখানে, দূরত্ব কিন্তু খুব বেশি নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভার হবে না, এ বি ও ভিই অ্যাবাভ হবে। এরোপ্লেনটা আকাশে যাচ্ছে তো, কিন্তু ক্লাউড মেঘ থেকে তো খুব ওপরে নয়। কিন্তু যদি দূরত্বের দিকে দেখি, এই এরোপ্লেনটা ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছে, একেবারে কাছ দিয়ে না, অনেক ওপরে, তখন কি হবে? এবার তর্কের খাতিরে যদি কেউ এখানে ওভার লেখে তাহলে কি মেরে ফেলে দেবে? দুটোই লেখা যায়। খুব প্রেসাইসলি এটা অ্যাবাভ করা হয়, খুব প্রেসাইসলি। ঠিক আছে, এবার দেখো ওভারের বহু ব্যবহার আছে। আমি এটার পর একটা কি কি পড়তে পারি? একটা কোট পড়তে পারি, একটা জ্যাকেট পড়তে পারি, শার্টের ওপরে একটা কি পরলাম? একটা জ্যাকেট পরলাম, বাবু হলাম। তাহলে কি হবে? ওভার ইজ শার্ট। ক্লিয়ার? তাহলে হি ওর আ জ্যাকেট ওভার ইজ শার্ট। প্লিজ স্প্রেড দ্য বেডশিট। বেডশিট তোমরা কার উপরে পাতো? নিশ্চয় বেডের উপরে। তাহলে কি হবে? ওভার। আমরা অন কেন দিলাম না? কারণ একটা অনেক অংশ ছড়িয়ে, ভালো করে বুঝবে, একটা অনেক অংশ ছড়িয়ে যখন থাকবে তখন ওভার হবে। ক্লিয়ার? মিস্টার দাস, যদি কারো বয়স 50 ঊর্ধ্ব, যেমন আমার বয়স 20 ঊর্ধ্ব, তাহলে কি হবে? ওভার। শি স্টেইড, দেখো ঊর্ধ্ব মানে বেশি, তাহলে ওভার আ ইয়ার মানে 1 বছরের বেশি সে কিন্তু লন্ডনে আছে, নট লন্ডন, লন্ডনে আছে। মাই স্কুল গেটস, এইটা মনে রাখবে সব সময়। মাই স্কুল গেটস, আমার বিদ্যালয়, দেখুন অলরেডি প্রেপোজিশন আছে, তারপরেও একটা বসাতে হবে কি? ওভার। আমার বিদ্যালয় বন্ধ হয়ে যায়, এখানে এখানে গেটস ওভার মানে সিজেস, বন্ধ হয়ে যাওয়া। ক্লিয়ার? দেখো কোন শাসন করা, তখন কি হবে? রুলড ওভার। শাসন করার ক্ষেত্রে কি হবে? রুলড ওভার। দেখো একটু আগেও বলেছি খাওয়া দাওয়ার ক্ষেত্রে অ্যাট বসতে হয়, তাহলে ডিনারের ক্ষেত্রে এখানে অ্যাট ডিনার হওয়া উচিত নয়। দে উইল ডিসকাস দ্য ইস্যু। মনে রাখবে, ডিনার চলাকালীন যখন কোনো কথা বলবে, চলাকালীন। আমি তোমায় ডিনারে ইনভাইট করেছি, আই উইল ইনভাইট ইউ অ্যাট ডিনার, তাহলে অ্যাট ডিনার হলো, কিন্তু আমি চলাকালীন গল্প করছি তখন হবে ওভার। তাহলে এটা চলাকালীন, কোনো কনফিউশন রাখবো না, এগুলোই বারবার রিপিট করবে। মিসেস রয় হ্যাজ চেঞ্জড, মিসেস রয় বদলে গেছে। ওগো তুমি বদলে গেলে, তাহলে কি হবে? ওভার দ্য ইয়ার, মানে মানে পুরো বছর যেতে না যেতে, বলি না, বছর যেতে না যেতেই বেটি পাল্টে গেছে। ওকে, উই হার্ড দ্য ক্রিকেট কমেন্টারি, আমরা ক্রিকেট কমেন্টারি শুনেছি কার উপরে? ওভার দ্য রেডিও। কোনো যান্ত্রিক কোনো কিছু দ্বারা শুনলে কি হবে? ওভার। ক্লিয়ার করতে পারলাম? এরপরে আমরা কি করব? 35টা মতন প্র্যাকটিস করবে এক্ষুনি। আর ইউ রেডি? নিশ্চয় রেডি, রেডি হতে হবে। লিখে